অনেকটা লেট হয়ে যাওয়ার পরও ব্রাইড যখন মেকআপের জন্য আসে না, তখন আমি তাকে কল করি বারবার। যে আমি বলি যে তুমি যদি এখনো না এসে পৌঁছো, মেকআপের জন্য না বসো, তাহলে তুমি কিন্তু বিয়ের মেকআপের জন্য অনেকটা লেট হয়ে যাবে। ব্রাইড মেকআপের জন্য আসার পরই গায়ে হলুদ ঢুকে যায় এবং ব্রাইড অনেকটা তাড়াহুড়ো করে এবং বলে যে তোমাকে মেকআপ তুলতে হবে না, তুমি জাস্ট একটু টাচ আপ করে লিপস্টিকের কালার, আই মেকআপগুলো একটু চেঞ্জ করে দাও। তো সেই হিসেবেই আমি একটু জাস্ট টাচ আপ করে চেঞ্জ করে দিচ্ছিলাম সবকিছু। প্রচণ্ড তাড়াতাড়ি আমি লুকটাকে একদম কমপ্লিট করি এবং এই হলো আমার ব্রাইডের আজকের হলদির ফাইনাল লুক। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। ব্রাইড গায়ে হলুদের জন্য চলে যাওয়ার পরই আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করে আমরা রুমে আসি, ফ্রেশ হয়ে নিয়ে সাইডে প্লিটিংস করতে লেগে যাই এবং সব কিছু গুছিয়ে রাখি যাতে আমাদের কাজটা এগিয়ে থাকে। তারপরে ব্রাইডকে আমি তাড়া দিই যে তুমি প্লিজ তাড়াতাড়ি মেকআপের জন্য বসো। তাড়াটা এই জন্যই দেওয়া হয় যাতে তোমরা হাতে সময় নিয়ে মেকআপ করতে বসো এবং আমাদেরও হাতে সময় থাকে আর মেকআপটা সুন্দরভাবে কমপ্লিট করা যায়। 3টে লুকই কেমন হবে না হবে আমাদের এই নিয়ে কোনো ডিসকাশন হয়নি। আমাদের জাস্ট বুকিং নিয়ে একদিন কথা হয়েছিল আর লোকেশন নিয়ে একদিন কথা হয়েছিল। তাছাড়া লুক নিয়ে কোনো রকম কিছু ডিসকাশন আমাদের আগে হয়নি।